আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 9-এর কাজের সমাধান। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 9 পৃষ্ঠার কাজ, তোমরা 5 জনের একটি করে দল গঠন করো। এবার মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? তো মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নির্ণয় এবং সেটাকে লিপিবদ্ধকরণ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তো মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য দেখি আমরা। দেহের ভিতরে মেরুদণ্ড বা কশেরুকা থাকে, অধিকাংশের একটি সুসংগঠিত কঙ্কাল থাকে, রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড থাকে এবং এটি সাধারণত 4 কোষী বা 3 কোষী হয়। ফুসফুস বা ফুলকার মাধ্যমে শ্বাস নেয়। সাধারণত উচ্চতর স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক থাকে। প্রধানত 5টি শ্রেণীতে বিভক্ত: মাছ বা ফিশ, উভচর বা অ্যামফিবিয়ান, সরীসৃপ বা রেপটাইল, পাখি বা বার্ড এবং স্তন্যপায়ী বা ম্যামাল। এবার দেখব অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। 1. দেহের ভেতরে কোনো মেরুদণ্ড থাকে না। 2. অধিকাংশ প্রাণীর শরীর নরম ও নমনীয়। 3. অনেক সময় বাহ্যিক কঙ্কাল এক্সোস্কেলিটন থাকতে পারে, যেমন পোকামাকড়ের ক্ষেত্রে। 4. সাধারণত সরল গঠনের স্নায়ুতন্ত্র থাকে। 5. শ্বাসক্রিয়া ত্বক বা ট্রাকিয়া নামক শ্বাসনালীর মাধ্যমে হয়ে থাকে। প্রধান শ্রেণীগুলো হচ্ছে স্পঞ্জ বা পরিফেরা, নিডারিয়া, ক্রিমি বা ওর্মস, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, মোলাস্কা এবং অর্থোপোডা। এছাড়াও রয়েছে একাইনোডার্মাটা। তো এবারে আমরা দেখব কাজের ধাপ। 1 নম্বরে আছে চার্ট পর্যালোচনা। দলগতভাবে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর তালিকা দেখো। 2 নম্বরে আছে বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ। প্রতিটি প্রাণীর বৈশিষ্ট্য আলাদা করে লিখে নাও। 3 নম্বরে হচ্ছে উপস্থাপন। শ্রেণীতে আলোচনা করে তোমাদের দলের সিদ্ধান্ত উপস্থাপন করো। 4 নম্বরে তুলনা। অন্যান্য দলের বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে দেখো এবং যদি নতুন কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় তবে তা যোগ করো। এভাবে কাজ করে তোমাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ দক্ষতা কিন্তু বাড়বে। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর 9 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।